নমস্কার, বেঙ্গলি রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে পটলের একটা দুর্দান্ত মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা শুধু গরম ভাত না, ঠান্ডা ভাতও দারুণ লাগে খেতে, আর রুটি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে। দেখো, এখানে গোটা পটল নিয়েছি। গোটা পটলে প্রথমে দুটো সাইড কেটে বাদ দিয়ে পটলের খোসাটাকে চেঁচে ফেলে দিতে হবে। তারপরে পটলটাকে ভালো করে রোগড়ে ধুয়ে নিয়েছি। পটলের সাথে সাথে আমি এখানে নিয়ে নিয়েছি আলু। 3-4টে আলুকে ডুমো করে কেটে নিয়েছি। এবার আলু, টমেটো আর পটল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমরা কড়াইতে দিয়ে দিয়েছি জল। গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে একটু জল গরম করে নিয়েছি। এবার এই উষ্ণ গরম জলে প্রথমে আলু, পটল, টমেটো একসাথে আমরা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা এবার এটাকে চাপা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারো, সেক্ষেত্রে টাইমটাও অনেকটা কম লাগবে আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হবে না। তো আলু, পটল আর টমেটো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা একটু চেক করে নিচ্ছি যে আলু পটলটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। এই যে দেখো, আলু পটল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমরা এবার এটাকে তুলে রেখে দিলাম। এবার আলু আর পটলকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যেতেই এবার পটলের ভেতরে যে জলটা আছে সেটাকে এইভাবে একটু চিপে বার করে নিতে হবে, যাতে পটলের মধ্যে এতটুকুও জল না থাকে। তো পটল থেকে ভালো করে চিপে জলটাকে বার করে নিয়েছি। এবার অন্য একটা বাউলের মধ্যে আলু আর পটলটাকে নিয়ে একটু ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। তোমরা ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো আলু আর পটলটাকে ভালো করে একটু মেখে নেওয়ার পর সাথে টমেটোর যে খোসাটা সেটাকে ছাড়িয়ে নিয়ে টমেটোটাকেও ভালো করে মেখে নেব। তো পটলের তো আমরা অনেক রেসিপি বাড়িতে বানিয়ে থাকি, বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ স্বাদ কিন্তু। পুরো 1 প্লেট ভাত শুধু পটলে এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আচ্ছা, এবার সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। 1/2 চা চামচ কালো জিরে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে যেতে আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দেখো, এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার চিংড়ি মাছটাকে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই দেখবে জল ছেড়ে দিয়েছে, আর তাই চিংড়ি মাছটা ভাজা পর্যন্ত আর জলটা শুকনো হওয়া পর্যন্ত একটু ভালো করে মাছটাকে একটু ভেজে নেওয়ার পর এবার আমরা কিছু মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, সাথে নুন আর চিনি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও আমরা 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম আলু, পটল, টমেটো মাখাটা। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে, যাতে পটলে কোনো রকম দলা দলা ভাব বা গোটা গোটা ভাব না থাকে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সহজ এবং পুরানো রেসিপি ভিডিও আপলোড করা আছে, যেগুলো তোমরা যদি দেখো তোমাদের ভালোও লাগবে আর তোমাদের বানাতেও ইচ্ছা করবে, কারণ আমাদের এই সব উপকরণগুলো আমাদের সকলের বাড়িতে থাকে, সকলের কিচেনে থাকে। এবার আলু আর পটলটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। যখন দেখবে পটল আর আলুর মিশ্রণটা এরকম কড়াই ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস। আর দেরি না করে দারুণ টেস্টি চিংড়ি পটল ভর্তা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও অসম্ভব ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে নতুন ভিডিও আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।